যদি তুমি সেই পুরুষ হও যে বারবার নারীদের পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, যে সবসময় বেশি কেয়ার করে, আগে মেসেজ পাঠায়, বেশি চেষ্টা করে আর শেষ পর্যন্ত নিজেকে ছোট মনে করে, তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য। আজ আমি তোমার ডেটিং দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি পাল্টে দেব। কারণ সত্যিটা হলো, তোমাকে অনেক দিন ধরে ভুলভাবে শেখানো হয়েছে। তোমাকে বলা হয়েছে নারীদের পেছনে দৌড়াতে, তাদের ইমপ্রেস করতে, নিজেকে প্রমাণ করতে, ভালোবাসাকে জয় করতে। কিন্তু আজ আমি তোমাকে সরাসরি বলবো, যে পথটা তুমি এতদিন অনুসরণ করছিলে সেটা সম্পূর্ণ ভুল। শোনো ভালো করে, নারীরা সেই পুরুষদের দিকে আকৃষ্ট হয় না যারা তাদের পেছনে দৌড়ায়। হ্যাঁ, হয়তো তারা কিছুদিন তোমাকে মনোযোগ দেবে, কথা বলবে, কিছুটা খেয়াল রাখবে, কিন্তু সম্মান সেটা কখনো দেবে না। আর প্রেমে পড়া সেটা তো আরও দূরের কথা। নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যাদের অপশন আছে, যারা একা থাকতে ভয় পায় না, যারা নিজের মূল্য জানে। যেই মুহূর্তে তুমি কাউকে চেজ করা শুরু করো, ঠিক সেই মুহূর্তেই তুমি খেলাটায় হারিয়ে যাও। কিন্তু ভাবো, যদি আমি বলি এই খেলাটা পাল্টে দিতে পারো, যদি আমি বলি তুমি আর দৌড়াবে না, বরং একদিন তারা তোমার পিছে ছুটবে। ভাবো, এমন একজন পুরুষ হও যাকে নারীরা খুঁজে বেড়ায়, যাকে ভুলে যাওয়া যায় না, যার উপস্থিতি তাদের মনে প্রশ্ন তৈরি করে। এটা কোনো ম্যানিপুলেশন নয়, কোনো গেম খেলার কৌশলও নয়। এটা হলো তোমার নিজেকে এমন একজন পুরুষে রূপান্তর করা যার ভ্যালু এত শক্ত যে নারীরা স্বাভাবিকভাবেই তার দিকে আকৃষ্ট হয়। একজন হাই ভ্যালু ম্যান, যে নিজের ভেতরে স্থির, নিরাপদ, যার জন্য কাউকে অনুনয় করতে হয় না। এই ভিডিও শেষ হওয়ার আগেই তুমি স্পষ্টভাবে জানতে পারবে কি করলে একজন নারী তোমাকে চেজ করতে শুরু করে। আর এর মূল ভিত্তি একটাই, স্টোইসিজম, একটা প্রাচীন দর্শন যা আজকের আধুনিক জীবনে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। চলো শুরু করি। কিন্তু তার আগে, এই 10টি সিক্রেটে ঢোকার আগে তোমার মাথার ভেতরের একটা জিনিস বদলাতে হবে। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে পুরুষদের ডেটিং নিয়ে সবচেয়ে বাজে পরামর্শ দেওয়া হয়। তোমাকে বলা হয়েছে সবসময় বেশি ভালো হও, প্রশংসা করো, উপহার দাও, প্রতিদিন গুড মর্নিং আর গুড নাইট পাঠাও। তুমি কি জানো সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপারটা কি? এর কোনোটাই কাজ করে না। কারণ নারীরা পূজা চায় না, তারা কৌতূহল চায়। তারা চায় এমন অনুভব করতে যে এই মানুষটা আলাদা। জৈবিকভাবে নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যারা শক্ত, আত্মবিশ্বাসী, স্বাধীন, যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যারা নিজের জীবন পরিচালনা করতে পারে। যখন তুমি তাদের পেছনে দৌড়াও, অকারণে মনোযোগ দাও, তুমি আসলে বার্তা পাঠাচ্ছ, আমার জীবনে তোমাকে ছাড়া আর কিচ্ছু নেই। এটাই সবচেয়ে বড় টার্ন অফ। নারীরা এমন পুরুষের পাশে থাকতে চায় না যার পুরো পৃথিবীটাই তারা। তারা চায় এমন একজন পুরুষ যে নিজের উদ্দেশ্যে ফোকাসড, যার জীবনে লক্ষ্য আছে। ভ্যালিডেশন খোঁজা পুরুষ নয়, লক্ষ্য থাকা পুরুষই আকর্ষণ তৈরি করে। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে চেজ করা বন্ধ করতে হয়, কিভাবে এমন একজন মানুষে পরিণত হতে হয় যাকে নারীরা স্বাভাবিকভাবেই চেজ করতে শুরু করে। আমি কথা বলছি বাস্তব, প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে, যেগুলো তুমি আজ থেকেই কাজে লাগাতে পারো। এটা কোনো হার্ড টু গেট অভিনয় নয়, কোনো ভুয়া আলফা মেল নাটকও নয়। এটা সত্যিকারের রূপান্তর। এমন একজন পুরুষ হওয়া যাকে কাউকে ধরতে হয় না, কারণ সে নিজের জীবনটাই ঠিকভাবে ধরে রেখেছে। তাই এখন সময় এসেছে, চলো শুরু করি। যে 10টি সিক্রেট জানলে যে কোনো নারী তোমাকে খেয়াল করতে বাধ্য হবে। সিক্রেট নাম্বার 1, নিজের আবেগকে আয়ত্তে আনা। শুনতে সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এখানেই বেশিরভাগ পুরুষ ভেঙে পড়ে। এই প্রথম নীতিটাই সবচেয়ে শক্তিশালী। আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে আবেগের ওপর তাৎক্ষণিক রিয়াকশনই যেন স্বাভাবিক ব্যাপার। সে কয়েক ঘন্টা রিপ্লাই দিল না, আর তোমার মাথার ভেতর শুরু হয়ে যায় ঝড়। কেন উত্তর দিল না? আমি কি কিছু ভুল বলেছি? ও কি আগ্রহ হারিয়ে ফেলেছে? একটার পর একটা চিন্তা। আর না বুঝতেই তুমি নিজেই নিজের ভেতরে ধসে পড়তে শুরু করো। এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ পুরুষ নিজের অজান্তেই নিজের আকর্ষণ নষ্ট করে ফেলে। এখন কঠিন সত্যটা শোনো, নারীরা সেই পুরুষদের থেকে দূরে সরে যায় যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। কেন? কারণ আবেগে ভেসে যাওয়া মানুষ অনির্ভরযোগ্য, আর অনির্ভরযোগ্যতা মানেই সুরক্ষাহীনতা।
নারীরা চায় এমন একজন পুরুষের পাশে থাকতে যার উপস্থিতিতে তারা নিরাপদ বোধ করে। যত যাই হোক না কেন, সে ভেঙে পড়ে না, চিৎকার করে না, অস্থির হয় না, সে স্থির থাকে। এর মানে এই নয় যে তোমাকে ঠান্ডা বা অনুভূতিহীন হতে হবে। এর মানে একটাই, তোমাকে নিজের আবেগের মালিক হতে হবে। এমন যেন না হয় যে আবেগ তোমার মালিক হয়ে যায়। যখন তুমি শান্ত থাকো, সংযত থাকো, ভেতরে ভেতরে স্থির থাকো, তখন তুমি অজান্তেই একটা বার্তা পাঠাও, আমি নিজের নিয়ন্ত্রণে আছি, আমি আমার জীবনও নিয়ন্ত্রণ করি। এখন শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ। যখন তুমি অনুভব করো আবেগ তোমাকে গ্রাস করছে, হোক সেটা রাগ, হতাশা বা উৎকণ্ঠা, এক মুহূর্ত থামো, শ্বাস নাও গভীরভাবে। তারপর নিজেকে জিজ্ঞেস করো, 1 সপ্তাহ পরে এই বিষয়টা কি সত্যিই কোনো গুরুত্ব রাখবে? 90% সময় উত্তর হবে না। এই অভ্যাসটা তৈরি করো, রিয়্যাক্ট না করে রেসপন্ড করা। কারণ যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে স্বাভাবিকভাবেই সম্মান আদায় করে নেয়। আর সম্মানই হল আকর্ষণের ভিত্তি। তুমি নিশ্চয়ই কথাটা শুনেছ, শান্ত ভাব ছোঁয়াছে। এটা শুধু কথা নয়, এটা বাস্তব। নারীরা বুঝুক বা না বুঝুক, তোমার আবেগত স্থিরতা পরীক্ষা করবেই। ছোট ছোট বিষয় দিয়ে, নীরবতা দিয়ে, দূরত্ব দিয়ে। আর যদি তুমি তখনও শান্ত থাকো, আত্মবিশ্বাসী থাকো, তুচ্ছ জিনিসে বিচলিত না হও, তখন তার মনে একটা প্রশ্ন জন্মায়, এই মানুষটা আলাদা কেন? সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। কারণ তুমি তখন এমন কিছু দেখাচ্ছ যেটা বেশিরভাগ পুরুষের নেই। নিজের উপর নিয়ন্ত্রণ, আত্মসংযম। আর বিশ্বাস করো, এই একটা গুণই অনেক সময় সব কিছু পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সিক্রেট নাম্বার 2, নিজের মূল্যবোধের সঙ্গে সৎ থাকা। যাই হোক না কেন, নিজের নীতির জায়গা থেকে কখনো সরে যেও না। বাস্তবতা খুব স্পষ্ট। যদি তুমি কোনো নারীর মন জিততে গিয়ে নিজের নীতির সঙ্গে আপোষ করো, ঠিক সেই মুহূর্তে তুমি তার চোখে সম্মান হারাতে শুরু করবে। আর যেখানে সম্মান নেই, সেখানে আকর্ষণও টিকে না। নারীরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় সেই পুরুষদের দিকে যারা কোনো কিছুর পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়, যাদের জীবনে একটি কোড আছে, একটা নীতি আছে, যে নিয়মে তারা নিজের জীবন চালায়। এটা জেদি হওয়া নয়, এটা অন্যের সঙ্গে মানিয়ে নেওয়ার কথাও নয়। এটা হলো তুমি কে, কি বিশ্বাস করো, আর কোন জিনিসগুলো তোমার কাছে অটল, এ ব্যাপারে পরিষ্কার থাকা। সমস্যা হলো, অনেক পুরুষ ধীরে ধীরে সব কিছু ছাড়তে শুরু করে শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। জিমে যাওয়া বন্ধ করে দেয়, ওর সঙ্গে সময় কাটাবো এই অজুহাতে। কেরিয়ারের গতি থামিয়ে দেয়, ভাবতে থাকে স্বপ্নগুলো ত্যাগ করলেই হয়তো সে খুশি হবে। কিন্তু এখানে একটা কঠিন সত্য আছে, যে পুরুষের কোনো উদ্দেশ্য নেই, সে পুরুষ শক্তিহীন। নারীরা সেই পুরুষদের পেছনে দৌড়ায় না যারা অন্যের জন্য নিজেকে ভেঙে ফেলে। তারা দৌড়ায় সেই পুরুষদের পেছনে যারা নিজের উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যারা নিজের জীবনের সেরা ভার্সন তৈরি করতে চায়, সে সেখানে থাকুক বা না থাকুক। আরেকটা কঠিন সত্য শোনো, যখন তুমি নিজের আসল সত্তাকে ত্যাগ করো, তুমি কম আকর্ষণীয় হয়ে যাও। কারণ নারীরা সেই পুরুষদের সম্মান করে যাদের জীবনে নিজের একটা জগৎ আছে। যদি তুমি তাকে খুশি রাখতে গিয়ে নিজের লক্ষ্য, নিজের বিশ্বাস, নিজের সীমারেখা ভেঙে ফেলো, তাহলে সে তোমাকে নেতা হিসেবে দেখবে না। সে দেখবে এমন একজনকে যাকে সহজে ঘোরানো যায়। আর নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যাকে সহজে প্রভাবিত করা যায়। এখন একটা কাজ করো, তোমার জীবনের শীর্ষ 5টা মূল্যবোধ লিখে ফেলো, যেগুলো নিয়ে কোনো আপোষ নেই। হোক সেটা তোমার কেরিয়ার, স্বাস্থ্য, নৈতিকতা, নিজেকে গড়ে তোলার অঙ্গীকার, যাই হোক না কেন। এই মূল্যবোধগুলোই তোমার প্রতিটি সিদ্ধান্তের দিক নির্দেশনা হওয়া উচিত। কারণ যখন একজন নারী দেখে তুমি এই নীতিগুলোর সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো, তখন তার চোখে তোমার সম্মান বাড়ে। আর সম্মানই হলো আকর্ষণের জ্বালানি। নারীরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যারা স্থির, যারা জানে তারা কি চায়, যারা নিজের নীতির পক্ষে দাঁড়াতে ভয় পায় না। এটা কঠোর বা অনমনীয় হওয়ার বিষয় নয়, এটা এমন একটা ভিত্তি তৈরি করার বিষয় যেটা কারো ইচ্ছায় ভেঙে পড়বে না। একটা কথা মনে রেখো, নারীরা চায় না তুমি তাদের পুরো পৃথিবী বানাও, তারা চায় তুমি যে পৃথিবীতে বাস করো তার একটা অংশ হতে। যখন তুমি নিজের মূল্যবোধ অনুযায়ী বাঁচো, তুমি তাকে দেখাও তোমার সামনে তার চেয়েও বড় কিছু আছে লক্ষ্য করার মতো, আর সেটাই শক্তিশালী।
নারীরা সেই পুরুষদের প্রেমে পড়ে না যাদের নিয়ন্ত্রণ করা সহজ, তারা পড়ে সেই পুরুষদের প্রেমে যারা নিজের জীবন নিজের হাতে রেখেছে। তাই নিজেকে বদলানো বন্ধ করো, শুধু তার প্রত্যাশার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। নিজের বিশ্বাসে দৃঢ় থাকো, নিজের নীতিতে অটল থাকো, কারণ যেদিন তুমি সত্যিকারের নিজের মতো করে বাঁচতে শুরু করবে, সেদিন সে তোমাকে চেজ করবে। তোমাকে ইমপ্রেস করার জন্য নয়, বরং এজন্য যে তুমি তখন সেই মানুষে পরিণত হয়েছ যাকে সম্মান করা যায় আর যাকে চাওয়া যায়। সিক্রেট নাম্বার 3, ভ্যালিডেশনের পেছনে দৌড়ানো বন্ধ করো। এখানেই বেশিরভাগ পুরুষেরা সবচেয়ে বড় ভুলটা করে। তাই ভ্যালিডেশন চাওয়া বন্ধ করো। আমি জানি এটা লোভনীয় লাগে। তুমি জানতে চাও সে তোমাকে পছন্দ করে কিনা। ইনস্টাগ্রামে পোস্ট করলে খুঁজে বেড়াও সেই হার্ট ইমোজিটা। মেসেজ পাঠানোর পর বারবার ফোন চেক করো কবে রিপ্লাই দেবে। কিন্তু এখন কঠিন সত্যটা শোনো, যত বেশি তুমি তার কাছ থেকে স্বীকৃতি চাইবে, তত বেশি তুমি তাকে নিজের থেকে দূরে ঠেলে দেবে। নারীরা অনেক দূর থেকেই মরিয়া ভাবটা টের পায়, আর আকর্ষণ নষ্ট করার জন্য মরিয়া হওয়ার চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। আরেকটা নির্মম সত্য আছে, তোমার কখনোই তার ভ্যালিডেশনের ওপর নির্ভর করা উচিত নয়। কারণ ভ্যালিডেশন চাওয়া মানে ভেতরের অনিরাপত্তা, আর অনিরাপত্তা নারীদের কাছে সবচেয়ে বড় টার্ন অফ। নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যারা তাদের প্রয়োজন মনে করে না, যারা নিজের ভেতরে নিরাপদ। যদি তুমি বারবার ফোন চেক করো, রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করো, অথবা প্রশংসা আদায় করার চেষ্টা করো, তুমি ধীরে ধীরে নিজের শক্তি তার হাতে তুলে দিচ্ছ। আর যেই মুহূর্তে তুমি নিজের শক্তি ছেড়ে দাও, সে আর তোমাকে চেজ করবে না, সে উল্টো দৌড়াবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তার কাছ থেকে পাওয়া ভ্যালিডেশনই তোমাকে মূল্যবান বানায় না, তোমার মূল্য তৈরি হয় তোমার ভেতর থেকে। তাই তার অনুমোদনের অপেক্ষা না করে নিজের দিকে মনোযোগ দাও। ভাবো, যদি তোমার আত্মমূল্য পুরোপুরি নির্ভর করে সে রিপ্লাই দিল কি দিল না তার ওপর, তাহলে তুমি নিজেকে আসলে কতটা মূল্য দাও। নারীরা সেই পুরুষদের চেজ করে না যারা তাদের প্রয়োজন মনে করে, তারা চেজ করে সেই পুরুষদের যারা তাদের ছাড়াও ঠিক আছে। একজন নারী চায় না সে তোমার পুরো পৃথিবী হয়ে উঠুক, সে চায় তুমি যে পৃথিবীতে দাঁড়িয়ে আছো তার একটা অংশ হতে। ভেবে দেখো, যখন তুমি সবসময় তার অনুমোদন খুঁজে বেড়াও, তুমি অজান্তেই বলছো নিজেকে ভালো লাগার জন্য আমার তোমাকে দরকার। এই চাপটা ভারী, আর এটা স্পষ্ট করে দেয় তুমি নিজের পরিচয়ে আত্মবিশ্বাসী নও। যে ছেলেরা সারাক্ষণ রিপ্লাইয়ের অপেক্ষায় থাকে, যারা অনলাইনে পোস্ট দেয় শুধু একটা লাইক বা কমেন্টের আশায়, তারাই সবচেয়ে বেশি উপেক্ষিত হয়। নারীরা এটা সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এবং তাদের চোখে এটা একটা বিশাল রেড ফ্ল্যাগ। তাই যখন তুমি তার কাছ থেকে ভ্যালিডেশন খুঁজো, তার বদলে নিজেকেই ভ্যালিডেট করা শুরু করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি নিজের মধ্যে কি মূল্য দেখি, আমি কোথায় ভালো, আমি কোথায় নিজেকে আরও উন্নত করতে পারি। যেদিন তুমি তার অনুমোদনের পেছনে দৌড়ানো বন্ধ করবে এবং নিজের মূল্য নিজেই গ্রহণ করতে শুরু করবে, সেদিনই সে তোমার ভেতরের শক্তি অনুভব করবে, এনার্জি বদলে যাবে, আর তখনই সম্পর্কের গতিপথ পাল্টে যাবে। সে তখন তোমার ভ্যালিডেশন খুঁজতে শুরু করবে। কারণ বিষয়টা আসলে শক্তির ভারসাম্য বদলানোর। যেদিন তুমি আর তার স্বীকৃতির ওপর নির্ভর করবে না, সেদিন তুমি নিজের শক্তিটা ফিরে পাবে। তুমি হয়ে উঠবে এমন একজন মানুষ যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখে। একবার ভেবে দেখো, তুমি নিশ্চয়ই এমন কিছু পুরুষ দেখেছ যাদের কাছে নারীরা যেন সহজেই চলে আসে। তারা ভ্যালিডেশন চায় না, কারণ তারা জানে ভ্যালিডিটি থাকুক বা না থাকুক তাদের মূল্য অটুট। এই মানসিকতা গ্রহণ করলেই সব কিছু বদলে যায়। তখন সে তোমাকে চেজ করবে, কারণ তুমি আর সেই মানুষ নও যে মরিয়া হয়ে তার অনুমোদন চাইছে। তুমি তখন সেই মানুষ যে নিজের মূল্য জানে, আর ঠিক এই মানুষটাকেই নারীরা প্রতিরোধ করতে পারে না। সিক্রেট নাম্বার 4, নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখো। শুনতে হয়তো সহজ মনে হচ্ছে, কিন্তু এটার প্রভাব অসীম। নিজের ওপর বিশ্বাস রাখো। অনেক পুরুষ প্রতিদিন নিজের মধ্যে সন্দেহ নিয়ে ঘুরে বেড়ায়, নিজেকে বারবার প্রশ্ন করে, আমি ঠিক আছি তো? নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকে, নিজের মূল্যটা জানতেও পারে না। আর এই অবিশ্বাস ধীরে ধীরে ছাপ ফেলে নারীদের সঙ্গে প্রতিটা কথাবার্তায়। সত্যটা খুব সোজা, যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, সেও তোমাকে বিশ্বাস করবে না। আত্মবিশ্বাস সংক্রামক। তুমি যখন ঘরে ঢোকো এই ভাব নিয়ে যে আমি যথেষ্ট, তাহলে আশপাশের মানুষ, নারীরাও অজান্তেই সেটাই বিশ্বাস করতে শুরু করে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, দম্ভ নয়, এটা নিজের মূল্য চিনে নেওয়া। এটা জানায় যে তুমি টেবিলে এমন কিছু নিয়ে আসো যা কেবল তোমারই,
তুমি সিইও হতে পারো বা শিল্পী, শিক্ষক হতে পারো বা এখনও নিজের পথ খুঁজে চলছ। তোমার অবস্থান যাই হোক না কেন, তোমার মূল্য তার ওপর নির্ভর করে না। আত্মবিশ্বাস মানে এটা বোঝা তুমি পরিস্থিতির বাইরে থেকেও মূল্যবান। নারীরা অনিরাপত্তার প্রতি আকৃষ্ট হয় না, তারা আকৃষ্ট হয় নিশ্চয়তার প্রতি। তারা চায় একজন পুরুষ যিনি জানেন তিনি কি করতে পারেন, যিনি সবকিছু নিখুঁত না হলেও নিজের ওপর বিশ্বাস হারান না। একটা জিনিস মনে রেখো, যখন তুমি নিজেকে সন্দেহ করো, এটা লুকানো যায় না, দেখা যায় তোমার দেহভঙ্গিতে, কথায়, আচরণে। আর যখন সে এটা বুঝে ফেলে, তা তার কাছে বিশাল এক টার্ন অফ হয়ে দাঁড়ায়। নারীরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যারা উদ্দেশ্য নিয়ে হাঁটে, যারা দৃঢ় কণ্ঠে কথা বলে, যারা নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন তাদের ভেতরে কিছু সত্যিই মূল্যবান আছে। এটা অভিনয় বা ভান করার বিষয় নয়, এটা হলো নিজের ভেতরের সত্যকে চিনে নেওয়ার ব্যাপার। কারণ আত্মবিশ্বাসের একটা চুম্বকীয় শক্তি আছে। যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করো, সব কিছু বদলে যেতে থাকে। তুমি আর ভাবো না সে আমাকে পছন্দ করছে কিনা, বরং প্রশ্নটা উল্টো হয়ে যায়, আমি কি ওকে পছন্দ করি? আর ঠিক এই মানসিকতার পরিবর্তনটাই পুরো গল্পটা উল্টে দেয়। তুমি আর নিজেকে প্রমাণ করতে নামো না, বরং সেই প্রমাণ করতে শুরু করে সে কি তোমার সময় আর শক্তির যোগ্য কিনা। এখন থেকে নিজের ছোট বড় সব জয়কে দেখো, প্রতিটা অর্জনকে স্বীকার করো, নিজের সাফল্যকে ছোট করে দেখা বন্ধ করো, বরং সেগুলোকে সম্মান করো। হয়তো সেটা ফিটনেস লক্ষ্য পূরণ হলো, নতুন চাকরি পাওয়া, নতুন কোনো স্কিল শেখা, অথবা শুধু কঠিন সময়ে নিজের পাশে থাকা। প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ। যত বেশি তুমি নিজের অগ্রগতি দেখবে, তত বেশি তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর আত্মবিশ্বাস যত বাড়বে, ততই তোমার আকর্ষণ বাড়বে। বিশ্বাস করো, যখন তুমি নিজের সক্ষমতায় আস্থা রাখো, মানুষ সেটা অনুভব করে। নারীরাও, তারা বুঝে ফেলে তুমি তাদের অনুমোদন খুঁজছ না, কারণ তুমি আগেই জানো তোমার মূল্য কী। আর ঠিক তখনই তারা তোমাকে চেজ করতে শুরু করে। সিক্রেট নাম্বার 5, তোমার সিদ্ধান্তের মূল্য আছে। শোনো, এই নীতিটা আসলে একটাই জিনিসের ওপর ঘুরছে, সেটা হলো দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তোমার সিদ্ধান্তের গুরুত্ব বোঝা খুব জরুরি। সত্যটা হলো, নারীরা ক্লান্ত হয় অস্পষ্ট, দ্বিধাগ্রস্ত পুরুষদের দেখে। যদি তুমি সবসময় বলো, যা খুশি তুমি করো, আমার কিছু যায় আসে না, তাহলে তুমি ধীরে ধীরে তার আকর্ষণ ধ্বংস করছ। নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যিনি আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন। এটা দেখায় নেতৃত্ব, এটা দেখায় শক্তি, এটা দেখায় তুমি ভয় পাও না এগিয়ে যেতে। অবস্থানহীনতা হলো দুর্বলতা, দুর্বলতা হলো টার্ন অফ। প্রতিবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি তাকে জানাচ্ছ তুমি জীবন সামলানোর মতো সক্ষম। আর নারীরা চায় এমন একজনকে যিনি জীবন সামলাতে পারে। ভুল সিদ্ধান্ত হলে কি? ভুলে যাওয়ার ভয় সব কিছুর তুলনায় ছোট। মহত্বপূর্ণ হল তুমি সিদ্ধান্ত নিচ্ছ। নারীরা তোমার নিখুঁত হওয়ার আশা করে না, তারা চায় তুমি দৃঢ় হও। এটা শুধু বড় সিদ্ধান্তের জন্য নয়, যেমন সম্পর্ক বা কেরিয়ার চয়ন, ছোট ছোট বিষয়েও প্রযোজ্য। কোথায় খাবার খাবো, কোন সিনেমা দেখব, ডেটে কোথায় যাব। যখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি দেখাচ্ছ তুমি নেতৃত্ব দিতে পারো। আর নেতৃত্ব আকর্ষণীয়। এটা দেখায় তুমি নিজের জীবন এবং প্রয়োজনে তার জীবনও সামলাতে পারো। প্র্যাকটিক্যাল টিপ: যদি সে জিজ্ঞেস করে তুমি কি করতে চাও, আমি জানি না বলো না, নির্দিষ্ট হও। রেস্টুরেন্ট বাছাই হোক বা ছুটিতে কোথায় যাব, দৃঢ় হও। যদিও সে তোমার সিদ্ধান্তের সঙ্গে একমত নাও হতে পারে, তবুও সে সম্মান করবে তোমার সিদ্ধান্ত নেওয়ার সাহসকে। আর এই সম্মানই আকর্ষণ জাগায়। সে সব সিদ্ধান্ত নিজের কাঁধে নিতে চায় না, এই দায়িত্বটা তোমার। মনে রেখো, নারীরা প্যাসিভ পুরুষদের চেজ করে না, তারা সেই পুরুষকে চেজ করে যিনি আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দেন, যিনি জানেন তার মন কি চায়, আর যিনি সিদ্ধান্ত নিতে ভয় পান না। তাহলে হেসিটেশন বন্ধ করো, নিজেকে বারবার প্রশ্ন করো না, উদ্দেশ্য নিয়ে সিদ্ধান্ত নাও। ভুল হওয়াও কোনো সমস্যা নয়, প্যাসিভ হওয়াই সমস্যা।
যে পুরুষ কাজ নেয়, সিদ্ধান্ত নেয়, যদি সব সময় নিখুঁত নাও হয়, তবুও দেখায় সে ফলাফল সামলানোর জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী। আর ঠিক এই কারণেই নারীরা তার নেতৃত্বের দিকে আকৃষ্ট হয়। সিক্রেট নাম্বার 6, ফেভার চাও। হ্যাঁ, শুনতে একটু উল্টো কথা মনে হতে পারে, কিন্তু এটা কাজ করে। ছোট ছোট ফেভার চাও। এটা মূলত বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্টের উপর ভিত্তি করে তৈরি। নীতিটা খুব সোজা। যে কেউ যখন কারো কোনো উপকার করে, সেই ব্যক্তির সঙ্গে আরও বেশি সংযুক্ত অনুভব করে। তুমি যখন কোনো নারীর কাছে ছোট ফেভার চাও, যেমন বইয়ের সুপারিশ চাইছো বা কিছু বাছাই করতে সাহায্য চাইছো, তুমি সাবধানে তাকে তোমার জীবনে কিছুটা ইনভেস্ট করতে দিচ্ছ। এটা কোনো ম্যানিপুলেশন নয়, এটা সম্পর্ক গড়ার এক হালকা কিন্তু গভীর পদ্ধতি, যা আকর্ষণের থেকেও বেশি প্রভাব ফেলে। যখন কেউ তার সময়, চেষ্টা বা চিন্তা তোমার জন্য ব্যয় করে, তারা স্বাভাবিকভাবেই তোমার সঙ্গে আরও ঘনিষ্ঠ বোধ করতে শুরু করে। আর হ্যাঁ, নারীদের ক্ষেত্রেও এটা পুরোপুরি কাজ করে। ছোট ছোট ফেভার চেয়ে তুমি সম্পর্কের বীজ রোপণ করছো, নিজে বেশি চেষ্টা না করেও। একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফেভারটা ছোট এবং সত্যিকারের হতে হবে। তাকে তোমার অ্যাপার্টমেন্ট সরাতে বলো না, বা এমন কিছু যা বোঝার মতো কঠিন মনে হয়। বরং এমন কিছু চাও যা তাকে মূল্যবান বোধ করায়, তার আগ্রহ বা দক্ষতার সঙ্গে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, যদি সে বই পছন্দ করে, তাকে কোনো বইয়ের সাজেশন দিতে বলো। অথবা যদি সে ফ্যাশন প্রেমী হয়, তাকে জিজ্ঞেস করো কোন শার্ট ভালো লাগছে। এ ধরনের ফেভার পূরণ করা সহজ, আর তাকে কার্যকরী এবং প্রশংসিত বোধ করায়। মূল বিষয় হলো, তুমি তার মতামতে বিশ্বাস দেখাচ্ছ, কিন্তু নিডি মনে হচ্ছ না। তুমি তাকে তোমার জীবনে অবদান রাখার সুযোগ দিচ্ছ, যা একটি হালকা কিন্তু শক্তিশালী সংযোগ তৈরি করে। এবার টুইস্টটা দেখো। ফেভার চাওয়া সাবকনশিয়াস মেসেজ পাঠায় যে তুমি আত্মবিশ্বাসী, সাহায্য চাওয়ার সময় নিজের ইমেজ নিয়ে চিন্তিত নও। অনেক পুরুষ ভাবেন ফেভার চাওয়া দুর্বল বা নিডি মনে করায়, কিন্তু বাস্তবে এটা দেখায় তুমি নিজের মধ্যে সুরক্ষিত। তুমি কাউকে তোমার জীবনে অংশগ্রহণ করতে দিতে ভয় পাও না। নারীরা এই গুণটি আকর্ষণীয় মনে করে, কারণ এটা জানায় তুমি পরিণত, অন্যদের অন্তর্ভুক্ত করতে পারো, কিন্তু তাদের ওপর অতিরিক্ত নির্ভরশীল নও। এটা হলো আত্মনির্ভরতা আর সামাজিক সংযোগের নিখুঁত ভারসাম্য। পরের বার যখন তুমি তার সঙ্গে থাকবে, ছোট কিছু চাও, হয়তো কোনো রেস্টুরেন্টের সাজেশন চাও, অথবা কাউকে দেওয়ার জন্য উপহার বাছাই করতে তার মতামত চাও। হালকা রাখো, সহজ রাখো, অতিরিক্ত কিছু করো না। এই ছোট ছোট ফেভারগুলো অপরিসীম মনে হতে পারে, কিন্তু এগুলো তোমাদের মধ্যে একটি সেতু গড়ে দেয়, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়। শুধু নিশ্চিত হও ফেভারটা প্রামাণিক, এমনও কিছু যা কথোপকথন উদ্দীপিত করে এবং বোঝার মতো বোঝা মনে হয় না। যখন সে তোমার জন্য ফেভার করে, সে তোমার প্রতি ইনভেস্টেড বোধ করে, আর এই ইনভেস্টমেন্ট গভীর সংযোগের দিকে নিয়ে যায়। তোমাকে তাকে চেস করতে বা অতিরিক্ত চেষ্টা করতে হয় না। এটি একটি সাটল কিন্তু কার্যকরী উপায় সম্পর্ক গড়ার এবং তাকে তোমার জীবনে আরও বেশি যুক্তবোধ করানোর। মনে রেখো, ছোট ফেভার চাওয়া নিডি হওয়ার ব্যাপার নয়, এটা সংযোগ তৈরি করার উপায়। সিক্রেট নাম্বার 7, গভীর কথোপকথন। ছোটখাটো কথার জালে আটকে যাওয়ার দরকার নেই। যদি তুমি চাও যেন সে তোমার পিছনে ছুটে আসে, তাহলে তোমাকে গভীর, অর্থপূর্ণ কথোপকথনে যেতে হবে। নারীরা সংযোগের তীব্র আকাঙ্ক্ষা রাখে। তারা চায় বোঝাপড়া অনুভব করতে, চায় তোমার কাছে খোলামেলা হয়ে বলতে, বিনা বিচারে। যখন তুমি গভীর আলোচনা করো, যখন তুমি নিজের স্বপ্ন, ভয়, লক্ষ্য নিয়ে কথা বলো, তুমি এমন একটি বন্ধনের ভিত্তি তৈরি করছো যা কেবল শারীরিক আকর্ষণের চেয়েও অনেক গভীর। এটা শুধু বাহ্যিক বিষয় নিয়ে নয়, এটা হলো বোঝার চেষ্টার, সে কে, তুমি কে। এ ধরনের কথোপকথন তাকে দেখায়, শোনায় এবং বোঝায় তার প্রভাব খুবই শক্তিশালী। অধিকাংশ পুরুষ সহজ, নিরাপদ বিষয় যেমন কাজ বা শখের কথাতেই আটকে থাকে, কিন্তু সেটা স্থায়ী সংযোগ তৈরি করে না। তোমাকে আরও গভীরে যেতে হবে। যখন তুমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলো, তোমার ব্যক্তিগত চ্যালেঞ্জ, মূল্যবোধ, অভিজ্ঞতা নিয়ে, তুমি দরজা খুলছ ভালনারেবিলিটির জন্য। ভালোভাবে ব্যবহার করলে ভালনারেবিলিটি হলো শক্তি, দুর্বলতা নয়। এটা দেখায় তুমি খোলামেলা হতে যথেষ্ট আত্মবিশ্বাসী, আর সেই আত্মবিশ্বাসী আকর্ষণ তৈরি করে। কথোপকথনকে অর্থপূর্ণ দিকে নিয়ে যাও। তার কাছে জিজ্ঞেস করো কি তাকে চালিত করে, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি,
অথবা তার কোন আগ্রহ সবচেয়ে প্রগাঢ়। আর যখন সে উত্তর দেয়, শুধু শুনো না, সত্যিই অংশগ্রহণ করো। তোমার চিন্তা, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি শেয়ার করো। তাকে দেখাও তুমি কেবল তার আকর্ষণীয় হওয়ার কারণে নয়, বরং তার মানসিক ও আবেগগত বৈশিষ্ট্যের কারণে আগ্রহী। মনে রেখো, গভীর কথোপকথন শুধু তোমার জ্ঞান বা অভিজ্ঞতায় তাকে প্রভাবিত করার জন্য নয়, এটা এমন একটি স্থান তৈরি করার জন্য যেখানে দুজনেই খোলামেলা হয়ে বাস্তব সংযোগ করতে পারে। যখন তুমি এটা করো, তুমি শুধু সাময়িক কিছু তৈরি করছো না, তুমি ভবিষ্যতের জন্য কিছু গড়ছ। তুমি এমন একটি স্থায়ী বন্ধন তৈরি করছো যা তাকে তোমার পিছনে ছুটতে প্রলুব্ধ করবে। সিক্রেট নম্বর 8, কার্যকরী যোগাযোগ। শোনো, যোগাযোগই সব কিছু, কিন্তু সমস্যা হলো অধিকাংশ পুরুষ এখানে ব্যর্থ হয়। কেন? কারণ তারা হয় সত্যিই যা ভাবছে তা বলতে সাহস পায় না, অথবা কথোপকথন দখল করতে চায়। উভয়েই ব্যর্থ হয়। এই ধরনের আচরণ কখনো ফল দেয় না। নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যিনি স্পষ্ট, আত্মবিশ্বাসী আর শ্রদ্ধাশীলভাবে যোগাযোগ করতে পারেন। এটা বেশি কথা বলা বা উচ্চস্বরে বলার ব্যাপার নয়, এটা হলো সততার সঙ্গে সরাসরি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বোঝানোর ক্ষমতা। বাস্তবতা হলো, যদি তুমি তোমার চিন্তা, অনুভূতি এবং উদ্দেশ্য কার্যকরভাবে প্রকাশ করতে না পারো, তাহলে সম্পর্কের ক্ষেত্রে তুমি প্রায় নিশ্চিতভাবে ব্যর্থ হবে। নারীরা চায় না তোমার মনে কি চলছে তা অনুমান করতে। তারা চায় না অস্পষ্ট মন্তব্য বা অতিরঞ্জিত বক্তৃতা যা শুধু প্রভাবিত করার চেষ্টা করে। তাদের আসল সম্মান আসে স্পষ্টতার জন্য। তুমি জানো কোথায় দাঁড়িয়েছ, তুমি কি চাও, আর তুমি বাস্তব কথোপকথন সামলাতে পারো, ঝগড়া বা বিব্রতকর নীরবতার মধ্যে ফেলে না। যখন তুমি তার সঙ্গে কথা বলছ, স্বাভাবিক হও, রোবোটিক নয়। যদি তুমি কিছু চাও, শান্ত, সংযতভাবে বলো। যদি তুমি কোনো অনুভূতি অনুভব করো, দ্বিধা ছাড়াই প্রকাশ করো। চক্রাকার কথা বলো না। কথোপকথন নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। কোনো প্রতিক্রিয়া প্ররোচিত করার চেষ্টা করো না। আর হ্যাঁ, কঠিন বিষয়ে এড়িয়ে যেও না। কঠিন কথোপকথনের মুখোমুখি হওয়ার জন্য সে তোমাকে অনেক বেশি সম্মান করবে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার চেয়ে। যখন তুমি কার্যকরভাবে কথা বলো, তুমি তাকে দেখাচ্ছ তুমি আত্মবিশ্বাসী, আবেগগতভাবে পরিপক্ক, এবং সেই আত্মবিশ্বাসী তাকে তোমার দিকে আকৃষ্ট করবে। এটা শুধু তুমি কি বলো তার ব্যাপারে নয়, তুমি কিভাবে কথা বলো সেটাই গুরুত্বপূর্ণ। তাকে দেখাও তুমি শুনছ, মনোযোগ দিচ্ছ, এবং সত্যিই আগ্রহী সে যা বলছে তা জানার জন্য। নারীরা চায় এমন একজন পুরুষ যিনি মনোযোগ দিয়ে শোনেন এবং চিন্তাশীলভাবে উত্তর দেন। সিক্রেট নাম্বার 9, রহস্যের ছোঁয়া রাখো। এখানেই অধিকাংশ পুরুষই ভুল করে। তারা খুব তাড়াহুড়ো করে সবকিছু উন্মুক্ত করে দেয় নিজের সম্পর্কে। নারীরা স্বভাবতই কৌতূহলী। তারা চায় অনুভব করতে যে তোমার মধ্যে আরও অনেক কিছু আবিষ্কার করার আছে। যদি তুমি প্রথম কয়েকটি ডেটে সবকিছু খোলামেলা করে দেখাও, তাহলে তুমি সেই কৌতূহল মেরে ফেলছ। কৌতূহলই আকর্ষণ ধরে রাখে, আর কৌতূহল না থাকলে চেজও থাকে না। নারীরা চায় ধীরে ধীরে নতুন নতুন দিক আবিষ্কার করতে তোমার সম্পর্কে। যখন তুমি তাড়াহুড়ো করে সবকিছু খুলে দাও, তুমি সেই উত্তেজনা নষ্ট করছো, আর সেই উত্তেজনায় বারবার তাকে তোমার কাছে ফেরাতে প্ররোচিত করে। সমস্যাটা হলো, অধিকাংশ পুরুষ মনে করে যদি সবকিছু উন্মুক্ত করা যায়, নারীরা তাদের কাছে আরও ঘনিষ্ঠ হবে। কিন্তু সত্যিটা হলো, যদি তুমি খুব সহজে বোঝার মতো হয়ে যাও, তার আগ্রহ দ্রুত কমে যাবে। নারীরা রহস্য ভালোবাসে, তারা চ্যালেঞ্জ পছন্দ করে। যদি তুমি সামান্য কিছু সংরক্ষণ করো, নিজের কিছু দিক অন্ধকারে রেখে দাও, তুমি হয়ে যাও আকর্ষণীয়। আর একজন আকর্ষণীয় মানুষকে সব সময় খোঁজা হয়। ধীরে ধীরে যত বেশি কিছু উন্মোচন করবে, তত বেশি সে তোমাকে গভীরভাবে জানতে চাইবে। কিন্তু এর মানে এই নয় যে তুমি গেম খেলবে বা গোপনীয়তা রাখবে। শুধু তাড়াহুড়ো করে সব ভাস করো না। ওভার শেয়ার করা থেকে বিরত থাকো। যতটা দরকার আগ্রহ বজায় রাখার জন্য ততটা শেয়ার করো, কিন্তু একসাথে জীবনের সব বিশদ প্রকাশ করো না। যদি সে অতীত বা ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চায়, তাহলে শুধু একটি ছোট ঘটনা দাও, পুরো গল্প বলো না। তার কল্পনা শক্তিকে কিছুটা কাজ করতে দাও।
সামান্য রহস্য অনেক দূর নিয়ে যায়। যখন সে তোমাকে নিয়েই ভাবতে থাকবে, তখন সে তোমার সঙ্গে আরও সময় কাটাতে চাইবে ফাঁক পূরণ করতে। এটাই রহস্যের শক্তি। কতটা শেয়ার করবে তা ঠিকমতো জানলে তুমি উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করতে পারবে। যখন তুমি রহস্যময় থাকো, তুমি তাকে সতর্ক রাখো, আর সেই কৌতূহলই তাকে তোমার পিছু নিতে বাধ্য করে। সিক্রেট 10, ধৈর্যই আসল শক্তি। শেষ সিক্রেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধৈর্যই প্রকৃত শক্তি। আজকের তড়িৎগতি সমাজে সবাই সবকিছু চায় এখনই, একেবারে মুহূর্তের মধ্যে। ফ্রন্টলাইন রেসপন্স, দ্রুত ফলাফল বা তাৎক্ষণিক আবেগের তৃপ্তি। আমরা এভাবেই অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সত্যিটা আলাদা। ভালো জিনিস সময় নিতে বাধ্য। যদি তুমি সবসময় তাড়াহুড়ো করো, তার প্রতি নিজের আবেগ চেপে ধরো, অতিরিক্ত মেসেজ পাঠাও, প্রতিটি পদক্ষেপে দ্রুত আগাও, তাহলে তুমি তাকে প্রয়োজনীয় স্পেস দিচ্ছ না। ফলে তুমি তার প্রতি আকর্ষণ বাড়ানোর বদলে তাকে দূরে ঠেলে দিচ্ছ। নারীরা স্বাভাবিকভাবেই এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যারা ধৈর্যশীল। কেন? কারণ ধৈর্য মানে আত্মবিশ্বাস। এটা দেখায় তুমি হতাশ নও, তাড়াহুড়ো করছো না, তুমি প্রক্রিয়ার প্রতি বিশ্বাসী। একজন ধৈর্যশীল মানুষ কখনো জোর করে কিছু প্রয়োজন মনে করে না। সে জানে আসল আকর্ষণ এবং সংযোগ ধীরে ধীরে তৈরি হয়। যখন তুমি ধৈর্য দেখাও, তুমি দেখাচ্ছ যে তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখছ। এমন স্বনিয়ন্ত্রণ নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বাস্তবতা হলো, নারীরা চাপ পছন্দ করে না। যত বেশি তুমি চাপ দাও, হোক সেটা প্রতিশ্রুতি, একসাথে সময় বা শুধু তোমার মেসেজের জবাব, তত কম তারা দিতে চাইবে। নারীদের সময় এবং স্পেস দরকার। তাদের দরকার নিজের অনুভূতি বিকশিত করার, তোমার কথা ভাবার, তোমাকে মিস করার এবং আকর্ষণ বাড়ানোর সময়। যখন তুমি ধৈর্য ধরো, তুমি ঠিক সেই সুযোগ দাও। আর সবচেয়ে সুন্দর অংশ, যখন সে দেখবে তুমি তাড়াহুড়ো করছো না, সে নিজেই তোমার দিকে আসবে। কারণ সে বুঝবে তুমি সেই পুরুষ যার জন্য অপেক্ষা করার মানে রয়েছে। পরের বার যখন মনে হবে সবকিছু দ্রুত ফাইনাল করতে হবে, এক ধাপ পিছনে যেও। মেসেজের সঙ্গে সঙ্গে জবাব দেওয়া, পরবর্তী ডেটের পরিকল্পনা করা বা সম্পর্ক সংজ্ঞায়িত করার চেষ্টা। থামো, ধীরে ধীরে তাকে তোমার দিকে আসতে দাও। ধৈর্য মানে হার্ড টু গেট খেলা নয়, ধৈর্য মানে আত্মবিশ্বাস। এটা দেখায় তুমি সবকিছু প্রাকৃতিকভাবে বিকশিত হতে দিতে প্রস্তুত। যখন তুমি দেখাও সবকিছু সময় অনুযায়ী বিকশিত হচ্ছে, তুমি দেখাচ্ছ যে তুমি আত্মবিশ্বাসী, নিরাপদ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারো। ধৈর্য দেখায় তুমি গুণগত মানকে দ্রুততার চেয়ে বেশি গুরুত্ব দাও। এটি বলে দেয় তুমি তাড়াহুড়ো করছো না, কারণ তুমি জানো যা মূল্যবান তা সময় নেয়। আর জানো কি, নারীরা এটি সম্মান করে। তারা সেই পুরুষকে সম্মান করে যিনি কিছু দ্রুত চেষ্টা করছেন না, যিনি জানেন কখন অপেক্ষা করতে হবে, কখন এগোতে হবে। ধৈর্য হলো সবচেয়ে কম মূল্যায়িত কিন্তু শক্তিশালী অস্ত্র তোমার কাছে। এবং যখন তুমি এটিতে দক্ষ হয়ে উঠবে, দেখবে নারীরা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে। কারণ তুমি সেই পুরুষ যে হতাশা, উত্তেজনা ছাড়াই স্থির এবং শক্তিশালী। ধৈর্যই আসল শক্তি। এটা সেই নীরব আত্মবিশ্বাস যা জানায় সবকিছু ঠিকভাবে হবে, তোমাকে জোর করতে হবে না। যখন তুমি ধৈর্য ধরো, তুমি বিকাশের সুযোগ দাও, আর সেই বিকাশই তৈরি করে বাস্তব স্থায়ী আকর্ষণ। নারীরা আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যারা গ্রেস এবং গৌরবের সঙ্গে নিজেকে সামলাতে পারে, যারা সবকিছুতে তাড়াহুড়ো না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে জানে। এই 10টি সিক্রেট শুধুই টিপস বা দ্রুত সমাধান নয়, এগুলো জীবন পরিবর্তনকারী নীতিমালা। এগুলো শুধু নারীদের তোমার পিছু নেওয়ার কৌশল নয়, এগুলো তোমাকে তোমার সেরা সংস্করণে পরিণত করতে পারে। ভেবেছ কখনো কিভাবে কিছু মানুষ সবকিছু সহজে নিয়ন্ত্রণ করে? যারা জানে কবে এগোতে হবে, কবে থেমে থাকতে হবে, কবে প্রতিক্রিয়া দিতে হবে আর কখনো না দেওয়াই ভালো। তাদের মধ্যে এই 10টি নীতির প্রভাব আছে। যখন তুমি শেখো কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, নিজের মতো বাঁচতে হয়, ভ্যালিডেশন পিছু ছাড়তে হয় আর নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে হয়, তুমি শুধু সম্পর্ক নয়, তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করতে শুরু করবে। নারীরা স্বাভাবিকভাবেই এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যার লক্ষ্য আছে, আত্মবিশ্বাস আছে এবং শক্তি আছে। যখন তুমি এই গুণগুলো ধারণ করো, কারও পিছু নেওয়ার প্রয়োজন হয় না, তারা নিজেই তোমার পিছু নেবে। একটু ভেবে দেখো, এই 10টি সিক্রেট প্রয়োগ করলে তুমি শুধু নারীদেরই আকর্ষণ করবে না, তোমার চারপাশের সবার কাছেই সম্মান অর্জন করবে।
মানুষ লক্ষ্য করবে তোমার শক্তির পরিবর্তন। তুমি এমন রুমে প্রবেশ করবে যেখানে কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না। তুমি সেই মানুষ হবে যার জীবন নিয়ন্ত্রণে, যার কাছে যা প্রাপ্য তা ছাড়া কিছুতেই সে সন্তুষ্ট নয়, যার পাশে সবাই থাকতে চায়। এটা সহজ নয়, এর জন্য দরকার প্রয়াস, নিবেদন এবং ব্যক্তিগত উন্নতির প্রতিশ্রুতি। যদি তুমি শর্টকাট খুঁজো, এটি তোমার জন্য নয়, কিন্তু যদি তুমি সত্যি সেই পুরুষ হতে চাও যার জন্য নারী স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়, তাহলে এই সিক্রেটগুলোই তোমার পথ প্রদর্শক। এই নীতিগুলো কালজয়ী, স্টোইক দর্শনের ভিত্তিতে এবং ইতিহাসের অসংখ্য সফল পুরুষ এগুলো প্রমাণ করেছে। এগুলো তোমাকে দেয় জীবন এবং সম্পর্ক নিয়ন্ত্রণ করার সুযোগ। তুমি কি প্রস্তুত? তুমি কি চাও তোমার জীবন পরবর্তী স্তরে নিয়ে যেতে? যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো অভ্যন্তরীণ অবমূল্যায়ন থেকে, নারীদের পিছু নেওয়া থেকে, আর থেকে প্রাপ্য সম্মান না পাওয়ার হতাশা থেকে, তাহলে এখনই সময় কাজ শুরু করার। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, এই কমিউনিটিতে যোগ দাও যারা মহত্বের পথে আছে। আজই তোমার জীবন রূপান্তর শুরু করো। শুধু বসে ভাবার অপেক্ষা করো না, এখনই কাজ শুরু করো। প্রতিটি দিন যা তুমি অপেক্ষা করে পার করছো তা হচ্ছে সুযোগ হাতছাড়া করা। সাবস্ক্রাইব করার পর থেমো না, নোটিফিকেশন বেলও টিপে দাও যাতে কোনো ভিডিও মিস না হয়, যা হতে পারে তোমার পূর্ণ সম্ভাবনা আনলক করার চাবিকাঠি। আমরা এখানে আছি তোমাকে প্রতিটি ধাপে সাহায্য করতে, কিন্তু প্রথম ধাপটা তোমারই নিতে হবে। তোমার যাত্রা এখান থেকে শুরু। তুমি অনেক দিন ছোট হয়ে খেলেছ, কিন্তু এখন সময় তোমার শক্তিতে প্রবেশ করার। এই স্টোইক নীতিগুলোকে গ্রহণ করো আর দেখো কিভাবে পৃথিবী, নারী সহ সবকিছু নিজেই তোমার পিছু নেয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।